কিনা বলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর একামত দিলে কলিজা তৃপ্তি ঠান্ডা হয়ে যাবে, পিস অফ মাইন্ড গ্রহণ হয়ে যাবে, ঠিক কিনা? قد قامت الصلاة قد قامت الصلاة। যারা মক্কা মদিনায় গেছেন দেখুন একামতের সময় কি একটা মজা লাগে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। একামত শেষ, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি তখন দেখবেন কান্না বিদ্যুৎ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়াবী আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট দিলাম। নিজের একটা সন্তানকে এরকম বানানোর নিয়ত করবেন ইনশাআল্লাহ। আমি কিছু সময় চেয়ে নিছিলাম যে আজকে যদি একটু বেশি সময় হয় 10 মিনিট আপত্তি থাকবে না, তো বলছে না হুজুর আপত্তি থাকবে না। এই জন্য আমি মাশাআল্লাহ আমার টাইম মোতাবেক কিন্তু আমি আগাইছি, ঠিক কিনা? তো আমি আর লম্বা করতে চাই না। শেষ করার আগে আপনারা যেন সবাই ভালো থাকেন, মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারেন, এবং দুনিয়াতে যতদিন বাঁচবেন অভাবের তাড়নায় যেন কারো কাছে হাত পাততে না হয়, এজন্য আমি একটা সুন্নাহর আমল শিখাইতে চাই। বলবো? বলেন বলবো? বলবো? আমাদের সবার কিন্তু এই তিনটা চাওয়া পাওয়া, ভালো খাই, খারাপ খাই, কম খাই, বেশি খাই, অসুস্থ যেন না হই, ঠিক না? অল্প টাকা থাক বেশি থাক, সুখে থাকি দুঃখে থাকি, কারো কাছে যেন অভাবের তাড়নায় হাত পাততে না হয়। নাম্বার 3, ধনীর বেটা হই আর গরিবের বেটা হই, টাকা থাক আর না থাক, যেহেতু মুসলমানের সন্তান, মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস। আমি আপনাদেরকে একটু বলি, আপনারা আমার সাথে বলবেন ইয়া আল্লাহ। জবানটা খুলে মায়া করে বলেন না, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করেন, আমাদের নসিব করেন। এই 3টা সম্পদ পাবেন আপনি যদি একটা সুন্নাহ আজকে থেকেই আপনি যদি আপনার ভিতরে আমল করা শুরু করে দেন। বলবো কি সেটা? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খানা খাওয়ার আগে পরে উম্মতে মুহাম্মদীদের সুন্নত হলো 17টা। কয়টা? 17টা। 4 নাম্বার সুন্নত যে আমলটা, সেটা হলো 4 নাম্বার। খানা খাওয়ার আগে পরে, খাবার খাওয়ার আগে পরে, শুনতেছেন কি আপনারা? খাবার খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বুঝে থাকলে একটু বলেন তো বাপ, কয় হাত? সোনার বাবার একটু বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যারা পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলছি, আমার যে উম্মতের নর নারী এই সুন্নত পালন করবে,
খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবে। মহান আল্লাহ ইহার বরকতে আমার ওই উম্মতকে কোনো দিন জটিল কঠিন মরণবেদী, ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদের ধারে কাছে যাইতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, তাদের যদি ঋণ থেকে থাকে তাহলে এই সুন্নত পালনের বরকতে আল্লাহ তাআলা গায়বী মদদ দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। 3 নাম্বার, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে যেদিন মারা যাবে কালামা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো তার, সব ভালো তার। তাহলে আজকে থেকে সুন্নতটা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এইরকম সুন্নত যুক্ত আলোচনার কিতাব আমার নিজের লেখায় কিতাব আছে। জানেন আপনারা যে আমি বাংলাদেশে একজন লেখক হিসেবে আমার পরিচয় আছে। সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা বোন পর্দা করে না তাদের জন্য, যে মা বোন বেওয়ারা চলে সে মা বোনদের জন্য একটি কিতাব আমি লিখেছি, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এবং যে বয়ান শুনলেন এরকম তথ্যভিত্তিক কোরআন সুন্নাহ মিশ্রিত আলোচনা, মৃত মানুষ কেমন করে কথা বলে, এটিও আমি এবছর লিখেছি। 3 রকমের কিতাব আমার কাছে আছে। আপনারা যাদের প্রয়োজন একটি কিতাব আপনি নিয়ে যাবেন। প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। ভাই হয়ে বোনের জন্য, বোন হয়ে ভাইয়ের জন্য, ভাই বোন হয়ে মা বাবার জন্য নিয়ে যাবেন, স্বামী হয়ে বিবির জন্য, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য নিয়ে যাবেন। সুন্নতের তালিম করবেন ঘরে। বিনিময়ে আজান খালি শুনে কানের মজা নিলে হবে না। আজান শুনে কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। ওই যে মনে আছে তো, আমরা আবাদি না বিবাদী? কেবা আবাদি না বিবাদী? আবাদি। আল্লাহ কবুল করেন, ধরে কোন আমিন। বাবা আর একটু বারান টারান যায় দাও তো দেখি। তোমার ইচ্ছা বা জিঙ্কা করলে ভালো হয়, উঙ্কা করো বা, ঠিক না? রেডিও খুললে দেখবেন কারি, এর আগে ওয়াদা নেই, একটা লোকও দোয়া না করে যাবেন না। এই কাবা ধরা হাতের সাথে মা বাবার জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, হাত নামান। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাল লাগছে তো? হয়েছে তো? এই যে ওই যে আমার যে একটা আজান আছে না, মুরব্বির আজান, এই যে আজান হচ্ছে বা, দেখবেন এটা ভাইরাল আছে না? রেডিও খুললে দেখবেন কি চমৎকার কণ্ঠে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ কন। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। মাশাআল্লাহ, আমি আপনাদের দুপচাচিয়া বাসীর প্রতি এত কৃতজ্ঞ। আমি মক্কা মদিনায়, মক্কাতে প্লাস মদিনাতে আমার যে থাকার সুব্যবস্থাপনা, যে ব্যবস্থাটা হয়ে থাকে, সেটা আপনাদের দুপচাচি একটা সন্তান আছে, তার নাম হলো আমার বন্ধুগণ রাজা ভাই। রাজা ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দুপচাচিয়া, এই রাজা ভাই আমাকে এতটাই মহব্বত করেন,
থাক, ওদিকে তাকানোর দরকার নেই, ও খেয়াল করতে পারে না। আমাদিক তাকান। আমার বন্ধুগণ, অ্যাটেনশন প্লিজ। এই মক্কা মদিনায় আপনাদের এই দুপচাচিয়ার মানুষ অনেক আছে, অনেক আছে। আরো অনেক ছেলেরা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে। আল্লাহ তাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। যারা মক্কা মদিনায় প্রবাস জীবনে আছে, মালয়েশিয়া, ইটালি, বিভিন্ন রাষ্ট্রে, আল্লাহ সকল প্রবাসীদেরকে তুমি ভালো রাখো। বলেন না আমিন। দেখবেন এই মক্কা মদিনায় যখন আজান হয় তখন চমৎকার কণ্ঠ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? হ্যাঁ বাবা। এই যে এক কাকা আজান দিল না, এরকম একবার বাগমারা থেকে ওয়াজ করে আসতেছি ফজরের টাইম, তা আজান শুনে ঘুম ভাঙার কথা, তো চাচার আজান শুনে আমার ঘুম ধরেছে। যাই হোক, তাও গেলু, যা নামাজ পড়নু। নামাজ পড়ার পর চাচা খুঁজে কেবা আজান ইনকা কে, চাচা আবার খুব রসিক, কয় বেতন জিনকা আজানো সিংকে, কয় বেতন জিনকা আদানো সিংকা। আমি কই বেতন কেঙ্কা বা, কয় বছরে 6 মণ ধান আর 5,000 টাকা, তাও 3 মাস বাকি আছে বা। আমি ওই জন্য আজান অর্ধেক বাইরে হয় আর অর্ধেক বার হয় না। কয় কি করবেন বা, আগে তো কোনো বেতন দিনকে আজানো সিংকা। তো চাচা আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচা আবার পোদ্দারি করে দেখুন একামত দিল, কাত খা মাতি সালা, তু কাত খা মাতি সালা। কে ভাই কে হয় না? হ্যাঁ, আজান একামত হইলো ইসলামের সুউচ্চ পর্যায়ের হাই লেভেলের দাওয়াত। এটাকে এটা কি কয়? যোগ। এই যোগের মতন লাগা থাকা আমাকে যেভাবে হোক নিয়ে আসছে, তো আমি আসাতে খুশি তো ইনশাল্লাহ। আমি মোটেও মন খারাপ করি নাই যে এরকম পরিবেশ না, পরিবেশ চমৎকার। ভাই আমি শুরুতেই বলেছিলাম, মন ভালো হলে সব ভালো। দেখা হবে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে আমার কিছু ভাইরা আবেদন করছে যে আজান শুনাইতে হবে। এখন ভাই, তোমরা যে আজান শুনে পাগল হইছো, ওই আজানের ওই মাহফিলের মাইকের সাউন্ড, ওই মাহফিলের পরিবেশ আর এখানকার পরিবেশ একটু কম বেশ। গবেষণা করবেন, আমল করবেন, ফ্যামিলি এডুকেশন সুন্দর হয়ে যাবে, কোয়ালিটি সম্পন্ন হবে, পারিবারিক শিক্ষা, ছেলে মেয়ে শিক্ষিত হবে। আল্লাহ তাআলা কবুল করেন। একটি কিতাবের মূল্য মাত্র 100 টাকা। আপনার এই 100 টাকায় আমার পক্ষ থেকে যে প্রতিষ্ঠান চলে, এই প্রতিষ্ঠানের ছেলেদের খানার জোগাড় হয়, চাউলের জোগাড় হয়, যত আমার পক্ষ থেকে যত জনকল্যাণমুখী কাজ হয়, এই কাজের সাথে আপনার এই টাকাটা যোগ হবে ইনশাআল্লাহ। আপনি নিয়ে যাবেন, যাদের প্রয়োজন মোনাজাতের পরে স্টেজে আছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। বাবা না ভালো থাক জি আমার ভাইরা, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ভাইরা আমার, আর 3 বার সূরা ইখলাস পড়বো সবাই। আমার দিল বলতেছে দোয়া কবুল হবে। আমি আবারও বলছি, দুপচাচিয়াবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমার মাদ্রাসার পক্ষে মাশাআল্লাহ প্রথম যখন ছাদ ঢালাই দিই, এই দুপচাচিয়া থেকেই এবং আদমদিঘির আপনার মুরুইল থেকে আমার কিছু ভক্তবৃন্দ আছে, তারা রড, কেউ সিমেন্ট সব দিয়েছিলেন আমার বন্ধুগণ, এখনো সেটা চালু আছে। তো আমি আজকে আপনাদের কাছে বলতে চাই, আমার এই আপনাদের এই মেরাই যে গ্রামটায় যে প্রবাসী ভাইদের কষ্টার্জিত অর্থ এবং প্রচেষ্টায় এই মাহফিলটা হলো,
তাদের জন্য, তারা কি আমাদের কাছে দোয়া পায় না? বলেন পায় না? আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই ফাঁকে আমি ছোট্ট একটা আবদার করব, মনে কষ্ট নেবেন না। আমি চাই, আর দেখা হবে কি না জানি না, আমি চাই আপনার 5টা টাকা হলেও যেন আমার মাদ্রাসার ছাত্রদের খানার একমট চাউলের জোগাড় হয়। 2জন মুজাহিদ ভাইকে বলবো, যেহেতু এই মাহফিলে কোনো কালেকশন নাই, কোনো মসজিদ মাদ্রাসার উদ্যোগে কালেকশনের মাহফিল না, এটা সবার যৌথ উদ্যোগের মাহফিল। এজন্য এই মাহফিলটা যেন একটু সাক্ষী থাকে। আমার বন্ধুগণ, একটু মেহেরবানি করে আমি বিনয় সহিত বলবো, 2-1জন একটু মুজাহিদ হোক না, 1 বস্তা চাউলের অর্থ যদি হয়, এটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, একটু 2-1জন একটু ওঠেন তো দেখি একটু। জি আচ্ছা, বিদ্যুৎ শখে পুকুরে বিদ্যুৎ, কি নাম ছিল? আরিফুল ইসলাম, ওনার ছেলে না? পুকুরে কারেন্টের শখ লেগে আমি আমার নদীতে 400 মাটি আমি পাকড়া দিলাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ওনার সন্তান, এই যে বাবা এটা নিয়ে দেন, ছবিটা নিয়ে দেন। আমার এই বাবা জানের সন্তান অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় পতিত হয়ে ইন্তেকাল করছেন। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তার কবরটাকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ, আপনার রসুল বলেছেন যে কোনো পিতা যদি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, মা যদি ছেলে মেয়ের জন্য, সন্তানদের জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, আপনি মা বাবার দোয়া ফিরে দেন না। আল্লাহ, আপনার এই বান্দা তার সন্তানের জন্য কাঁদতেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। বলেন না আমিন। উনিও আমার প্রতিষ্ঠানে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমি বলেছিলাম বিনয় সহিত একটু 2-1জন একটু উঠবেন, একটু হাতে হাতে হোক, একটু হাতে হাতে, যে হুজুরের প্রতিষ্ঠানে 5টা টাকা, 10টা টাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু 2-1জন ওঠেন তো ভাই, একটু ওঠেন তো। এই ইয়া কোথায় ইসমাইল? তোমরা ভিতরে যাও না কেন? আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم رب العالمين মুসাফির মানুষ কাবাদরা হাত নিয়া দিনের বেলা উত্তম সময়ে আল্লাহ গো আলেমদেরকে নিয়া, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়া, অরুণ তরুণ কলিজার টুকরা যুবক বন্ধুদের নিয়া, রব্বুল আলামিন পর্দার মা বোনদের নিয়া, আল্লাহ গো নিরঙ্কুশভাবে তোমার রাহে খরচ করে এরকম দানশীল ব্যক্তি নিয়া, আল্লাহ গো তোমার দরবারে হাত তুলেছি। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হইছে জানা নাই। আয় আল্লাহ, আজকের এই মেরাই, আয় আল্লাহ এই এলাকার এই মসজিদের উদ্যোগের, প্রবাসীদের উদ্যোগের এই 18তম তাফসিরুল কোরআন মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। তোমার দরবারের নিয়ম তো আমাদের দুনিয়ার দরবারের নিয়মের মতন না।
দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, আল্লাহ দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পায় না আর এক কোটে যায়। আল্লাহ গো, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি তো নিজেই তোমার পরিচয় দিয়ে দিয়েছ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয় আল্লাহ, তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। তোমার ওয়াহদানিয়ত এত মজবুত, তুমি যদি গোসা হয়ে রাগ হয়ে আমাদের তাড়াইয়া দাও, আমরা কার কাছে যাবো আল্লাহ? তাই বলি, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। तमाम বিশ্বের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান দ্বারা কবরবাসী সবাইকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আয় আল্লাহ, মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা বেঁচে আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। প্রত্যেকের জন্য হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দাও। বিশ্বের সমস্ত জালিমদের হেদায়েত দান করো, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। মাজলুমদের নুসরত করো, সাহায্য করো, হেফাজত করো। আল্লাহ, খাস করে আমার বাংলাদেশকে কবুল করে নাও। বাংলাদেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। ইয়া আল্লাহ, নির্বাচনকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত, সকল ধরনের জ্বালাও পোড়াও, দাঙ্গা হাঙ্গামা, আয় আল্লাহ, অশান্তি অস্থিতিশীল পরিবেশ সব থেকে আমার দেশ ও জাতিকে তুমি হেফাজত করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, খাস করে বগুড়া জেলাকে কবুল করো, এই দুপচাচিয়া আদমদিঘিকে কবুল করো। আয় আল্লাহ, এই এলাকা বিশেষ করে মেরে এলাকাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, এই মেরাই এলাকার অদূরে সদূরে কাছে কিনারে বাসতলায় গাছতলায় নিরালায় নির্জনে পারিবারিক কবরস্থানে গোরস্থানে যার কবর যেখানে সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। যাদের দাদা দাদি নানা নানি মা বাবা আত্মীয় স্বজন আস্থাভাজন শ্রদ্ধাভাজন আপনজন স্নেহভাজন পড়োশী প্রতিবেশী যাদের যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দাও। যাদের যারাই বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও। যাদের যারাই অসুস্থ তাদের সুস্থ করে দাও। আল্লাহ, খাস করে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আল্লাহ, প্রবাসী ভাইয়েরা, এই গ্রামের যারা বিদেশে আছে সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদের তুমি ভালো রাখো। এই রোজগারে বরকত দিয়ে দিও, জানে মালে বরকত দিয়ে দিও। সময় মতো সহি সালামতে দেশে সন্তান দেশে ফিরত আনিয়ে দিও। ইয়া আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যার ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। অত্র অঞ্চলের সমস্ত মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আলেমদের ইজ্জত সম্মান আরো বাড়ায় দাও। মান্যবর প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কলিজার টুকরা জনাব নূর মোহাম্মদ আবু তাহেরের সকল প্রকার মাকসাদগুলিকে মাকসাদে হাসানা বানায় দাও। ইয়া আল্লাহ, ইজ্জতের আসনে তুমি সমাসীন করে দাও। আল্লাহ, তুমি দোয়াগুলি কবুল করে নাও। আল্লাহ, এই অঞ্চলের মা বোনদেরকে তুমি পর্দানিশী বানিয়ে দাও, স্বামীর খেদমতগার বানিয়ে দাও। আয় আল্লাহ, এলাকার যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দাও। রুটে ঘাটে চলাচল করে হুন্ডা, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা, যত যানবাহন নিয়ে ঘোরাঘুরি করে সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ, বিপদে পড়লে উদ্ধার করে দিও। আল্লাহ, আরিফুল মরহুম আরিফুল ইসলামের কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, তার বাবাকে সহকারে হাত উঠেছি তুমি কবুল করে নাও। এখানে এমনও সন্তান আছে, সন্তানও আলেম, পিতাও আলেম,
আল্লাহ এই বাপ ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আমার মাওলানা সাইফুল ইসলাম আয় আল্লাহ মাওলানা মোহাম্মদ আলামিন বিন হাফিজুর রহমান এবং তার পিতা সহ আইম্মায়ে মাসাজিদগণ আইম্মায়ে মাদারিস উলামায়ে কেরামগণ বক্তা শ্রোতা সবার জন্য দোয়া করলাম দোয়াগুলি নবীদের মহব্বতে কবুল করে নাও যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নেই ভুলে গেছি তাও কবুল করে নিও আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার মিলাইয়া দাও আল্লাহ মাহফিল শেষে যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছায় দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা কিতাব নেওয়ার আগ্রহী আছেন স্টেজে আছে আমার লোকজন